আর শুধু এই অল্প একটা প্লেস ঘোরার জন্য 70 টাকা জন প্রতি টিকিট, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব যশোরের অন্যতম সুন্দর একটি বিনোদন কেন্দ্র বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিনোদিয়া ফ্যামিলি পার্কে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের এপিসোড যশোর বিনোদিয়া পার্ক সম্পর্কে। বন্ধুরা, আমরা এখন বিনোদিয়া পার্কের ভিতরে প্রবেশ করছি। এখন এই যে গাড়ি পার্কিং করলাম, এখানে গাড়ি পার্কিং করার জন্য এক্সট্রা 10 টাকা দিতে হয়। আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার জন্য জনপ্রতি 70 টাকা করে দিতে হয়। আগে 50 টাকা ছিল, এখন আবার 20 টাকা করে রেট বাড়ছে। আমরা এখন টিকিট নিব, আমাদের সাথে থাকুন। জনপ্রতি 70 টাকা। এই যে আমরা দুইজন 140 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতেছি বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর। ভিতরে ঢুকলেই প্রথমেই পেয়ে যাবেন চিড়িয়াখানা। চিড়িয়াখানার জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে যাইতে হবে। আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, চিড়িয়াখানা হয়তো ভিতরের দিকে। আমি এখানে যখন স্কুলে পড়ি ক্লাস 9-এ, সেই সময় হচ্ছে একবার আসছিলাম। ময়ূর, এই যে মেছোবাঘ, এখানে মেছোবাঘ আছে। ও সজারু আছে, যে সজারু সজারু। এদিকে আছে যে বানর, এটা তো ভাল্লুক। ও ভাল্লুক। বিনোদিয়া ফ্যামিলি পার্ক যশোর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শান্তলা যশোর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত একটি মনোরম পরিবেশের পার্ক। এটি 1998 সালে লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ এর উদ্যোগে তৈরি হয়। এই পার্কে কি কি দেখার আছে? সুন্দর বাগান ও সবুজ পরিবেশ, বিভিন্ন ধরনের বিনোদন রাইড, চিড়িয়াখানা, শিশুদের খেলার স্থান, ছোট নদী, জলাশয় এবং কৃত্রিম ঝর্ণা, রবিনহুডের ঘর, খাবারের স্টল ও পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। পার্কটি খোলা থাকে সাধারণত সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শীতের সময় টাইমের কিছুটা হেরফের হয়। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, এখানে কোনো অফ ডে নাই। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 70 টাকা করে নেওয়া হয়। এখানে সামরিক এবং বেসামরিকের কিছুটা পার্থক্য আছে। এখানে সাধারণত কারা কারা ভ্রমণ করতে পারবেন এবং ভ্রমণ গাইডলাইন হিসেবে যদি বলা হয়, এটা পরিবার, বন্ধু বা শিশুদের সাথে এক মনোরম দিন কাটানোর জন্য ভালো জায়গা। যারা প্রকৃতি, ছোট বিনোদন রাইড ও সময় কাটাতে চান তাদের জন্য এই পার্ক উপযোগী। এখানে আপনারা আরো পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর রাইড। এগুলো সিনিয়র, জুনিয়র, বাচ্চা এবং বুড়ো সবাই এটা উঠতে পারবে। তবে এগুলো ওঠার জন্য কিন্তু মোটামুটি হার্ড লাগে, যে সেখানে উঠতে পারে না। যারা হার্ট দুর্বল তাদের এগুলো ওঠা বিপজ্জনক। এগুলোর জন্য আলাদা আলাদা টিকিট আছে সবগুলোই। তারপরে আরও এই যে দেখতে পাচ্ছি নৌকা আছে, নৌকাতে উঠতে পারবেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট। তবে আমরা সকালের দিকে আসছি, এই জন্য মোটামুটি এখানে লোকের আনাগোনা কম এবং টিকিট যারা বিক্রি করে তারাও এখনও আসেনি। এই যে 30 টাকা মূল্য, জনপ্রতি 30 টাকা নৌকাতে ওঠা। তবে মোটামুটি রিজনেবল। অন্যান্য জায়গায় এগুলো 50 টাকা 60 টাকা করে নেয়, এখানে 30 টাকা মোটামুটি ভালো। আর এখানে দোলনা চড়তে পারবেন, মোটামুটি ফ্রি দোলনা চড়া যাবে। এই যে ফুলের দোকান আছে, ফুল বিক্রি করা হচ্ছে। যাই হোক, আমরা নিয়ম ভাঙাই উস্তাদ। এখানে লিখে রাখা হয়েছে 12 বছরের উপর ওঠা যাবে না, কিন্তু তারপরেও আমি উঠলাম, কারণ সবসময় নিয়ম মানা সম্ভব হয় না। কিন্তু এগুলোতে উঠতে মানে সতর্কতা অবলম্বন করতে হবে। এই টিনগুলো কিন্তু কাপড় ছিঁড়ে যেতে পারে টিনগুলোতে। আর এই বিনোদিয়া পার্কের ভিতরে কিছু সমাধি আছে, সমাধি বলতে কবর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কাদের কবর এটা এখানে লেখা আছে, তবে এখানে হয়তো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর আছে। আর আমরা অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোর সেনানিবাসের সেনাবাহিনীদের যে ফায়ারিং রেঞ্জ, ফায়ার প্রশিক্ষণ হয় এই বিনোদিয়া পার্কের ভিতরেও কিন্তু এই প্রশিক্ষণটা হয়ে থাকে। আর এগুলো সবই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত। সব মিলিয়ে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য মোটামুটি ভালো প্লেস। তবে একটা ব্যাপার, সব কিছু আপনাদেরকে উপস্থাপন করে দেখালাম, যেহেতু এর ভিতরে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা টাকা নেওয়া হয়। আর শুধু এই অল্প একটা প্লেস ঘোরার জন্য 70 টাকা জন প্রতি টিকিট, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যাই হোক, এটা হয়তো 40-50-এর আশেপাশে হইলে বিষয়টা ভালো হতো। মানে আগে ছিল এরকম, আগে 30-40 টাকাই মনে হয় ছিল, কিন্তু রিসেন্টলি আবার মনে হয় 20 টাকা বাড়াইছে। কারণ সব মিলিয়ে মানে 70 টাকা,
সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায়, কারণ এর ভিতরের যে আবার আলাদা আলাদা স্পট আছে, স্পটের জন্য আবার আলাদা আলাদা পে করতে হয়। যাই হোক, সব মিলিয়ে যাদের ফ্যামিলি নিয়ে ঘোরার মোটামুটি ইচ্ছা, যশোরের আশেপাশে থাকেন, তবে এখানেও অনেক দূর দূর থেকেও পিকনিক এবং বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা ঘুরতে আসে। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি এই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।